কিরে এখানে আমার নাম নাই কেন? এখানে আরেকজনের নাম। ও মাই গড, দাঁড়া 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 খুলে দি Hey guys, জীবন আসলে অনেক সুন্দর। গাইস জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। Hey guys, assalamu alaikum, Fahim from Navarosh and welcome to my YouTube channel guys. দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এর ভিতর আমি আমার কোনো ভিডিও আর আপলোড করিনি। লাস্ট ছিল কিশোরগঞ্জ এবং মিঠামইন নিকলিহাও নিয়ে ব্লগ, এর ভিতর আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। আর সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা আপনারা হয়তো অনেকজনে জানেন, নবরস ইউটিউব চ্যানেলের সিলভার প্লে বাটন অলরেডি আমার হাতে চলে এসেছে। আর থাম্বনেল দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। সিলভার প্লে বাটন যেহেতু আমার হাতে এসেছে, আমার অনেক দিনের ইচ্ছা সিলভার প্লে বাটনটা কখন পাবো, কখন আপনাদের সামনে আনবক্স করবো, ওটা নিয়ে আসলে আমার টেনশানে চিন্তায় ঘুমোচ্ছিল না। অবশেষে সিলভার প্লে বাটনটা আমার হাতে। আর আজকের ব্লগটা হবে একটু ইন্টারেস্টিং। আর এই মুহূর্তে আমি আছি যেখানে আমি ফার্স্ট আমার দেশি বিয়ার গিল পার্ট 1 করেছিলাম, সেই প্লেসে আছি। ওই যে পিছনে যে বার্তার উপর আমি ব্লগটা করেছিলাম, এটা হচ্ছে সেই লেক। আর আজকে ব্লগটা হবে একটু দুর্গম। আজকে আমার সাথে যাচ্ছে কিন্তু আব্দুল। আমাদের দুইজনের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা করব, এই সাইডে হচ্ছে সোনাইছড়া, ঠিক 1.5 কিলোমিটার পাহাড় ধরে যদি যাই, ঠিক 1.5 কিলোমিটার হচ্ছে খয়েছড়া ঝর্ণা। আমাদের ইচ্ছে হচ্ছে যে এই জঙ্গলটা পরিষ্কার করে নতুন একটা ট্রেল বাইর করা এবং খয়েছড়া ঝর্ণার একদম পরে যাওয়ার। এই যে আব্দুল, আসসালামু আলাইকুম। সবাই যায় ঝিরিপথ ধরে ঝর্ণায়, আমরা যাবো যে পাহাড়ে গহীন অরণ্য পরিষ্কার করে আমরা ঝর্ণায় যাওয়ার ইচ্ছা আছে। যদি আমরা ট্রেলটা বের করতে পারি তাহলে ভালো কথা, যদি না করতে পারি তাহলে জঙ্গলে আমরা স্টে করব 1 রাত অ্যান্ড পরের দিন আবার ব্যাক করব। সো এখন জানি না কি হয়। এই যে আমাদের ফুল সেট আপ রেডি সব কিছু। এই যে নবরস পরিবারের নতুন একটা ওয়াটারপ্রুফ ব্যাগ, এটা নিয়ে নিলাম, আর তাবু সব কিছু। তো আব্দুল, তোমার ফিলিংস কেমন? অনেক ভালো ভাইয়া। আজকে অনেক দিন পর তুমি ব্লগে আসলা। জি ভাইয়া। আসলে তোমার অনুভূতি, তোমার কাছে আজকে সেই একদম মানে একদম কি বলবো, 6 প্যাক দেখা যাচ্ছে তোমার, একদম ফিটিংস। দেখেন গাইস, আপনারা আবার কেউ ক্রাশ খায় না ওর উপর। ওটা করবেন না গাইস, আপনারা হয়তো স্ক্রিনে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপের যে খয়েছড়া ঝর্ণা লেখা আছে, এটা প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স পাহাড়ি পথে। সো চেষ্টা করবো যে পাহাড়ি পথে ওই ঝর্ণাটা আমরা বের করার, একদম টপ ইয়াটা। সো আর কথা বাড়াবো না, এখন আমরা আমাদের ট্রেকিংটা শুরু করতেছি। গাইস, আমাদের ট্রেকিং শুরু করে দিলাম। আর এখন সময় হচ্ছে যে 2:53। আর আজকে হচ্ছে 10 আগস্ট 2020। আমার কাছে একটা ম্যানুয়াল কম্পাস আছে আর মোবাইলের অফলাইন জিপিএস আছে। ঘন জঙ্গলে যদি গাইস মোবাইলের অফলাইন জিপিএস কাজ না করে, তাহলে আমাদেরকে ম্যানুয়াল কম্পাসটা ব্যবহার করতে হবে আমাদের। কারণ পাহাড়ে পথে ঘন জঙ্গলে দিক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছু দূর পর্যন্ত লোকালি যে ধুর বলা হয়, যারা কাঠুরিয়া আছে ওদের জন্য যে ধুরটা আছে, ট্রেলটা আছে, ওই ট্রেলটা ধরে যাব আমরা। এর পরবর্তীতে নিচে আমাদেরকে নামতে হবে জঙ্গল পরিষ্কার করে। জি ভাইয়া, অবস্থা তো খুব খারাপ। জি, কষ্ট হয়ে যাচ্ছে অনেক। মাঝে মধ্যে আমার একটা ব্যাগ দিয়ে ছোটটা, সমস্যা নেই। যেহেতু শরীরের ওয়েট অনেক, কষ্ট হয়ে যায়। আর একদিকে ক্যামেরা অপারেট করতেছি, কথা বলতেছি, সব কিছু মিলিয়ে আসলে অবস্থা একটু কাহিল। গাইস, অনেকক্ষণ পাহাড়ে ওঠার পর একটা সমতল স্থান পেলাম, যেখানে স্থানীয় যারা কাঠুরিয়া, যারা পাহাড়ে যায়, বিভিন্ন লার্কি এবং এই যে বাঁশ, এই যে আমাদের এখানে যে কৃষি খ্যাত হয়, কৃষি খ্যাতের জন্য লগি, এটাকে লগি বলে, লগির জন্য সবচেয়ে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। সঙ্গত কারণে ওনার নাম এবং ওনার চেহারা আমি দেখাতে পারছি না। আমার এক আপা, এই যে আপা, উনি চিন্তা করেন আমার এই ছোট্ট ব্যাগ নিয়ে উঠতে, এই ছোট্ট ব্যাগ নিয়ে এখানে উঠতে আমার এই পরিমাণ কষ্ট হচ্ছে। জাস্ট উনি দেখেন, সারাদিন কিছু খায় নাই। এই আসার সময় নাকি জাস্ট 2টা রুটি এনেছিল। এই বাঁশগুলো, এই বাঁশগুলো সঙ্গত কারণে ওনার আমি চেহারা কিংবা নামটা প্রকাশ করছি না, পিছন থেকে আমি দেখাচ্ছি। বাঁধতেছে এগুলো এক একটা কত করে আপা?
টাকা কম দেয় 80 টাকা 80 এক এক পূজা 70 টাকা 80 টাকা 70 টাকা 80 টাকা। এখানে কয়টা আছে? 100টা 100টা নাই, 60-70টা বাঁশ, 60 থেকে 70টা বাঁশ, একটা 1 টাকা করে। আর এগুলা রেডি করতে কয় ঘন্টা সময় লাগে? এই তো সকাল 9টা বাজে মনে করো ফোনে ঢুকছি তো এখন বাজ যেতে যেতে 5টা বাজে। সকাল 9টা বাজে পাহাড়ে ঢুকছেন, বাড়ি যেতে যেতে 5টা। আব্দুল চিন্তা করে দেখো কি পরিমাণ পরিশ্রম। আমরা নিজেরাও করি, আপা কি করবেন, নিজে দুঃখী কি করতে হবে, এইসব কাজ করে কোনো রকম খায় আর কি, এটাই কিছু করার নেই। আর আমি জাস্ট একটা বাঁশের পোঁজা একটু নিজের কাঁধে নিয়ে দেখবো। আব্দুল তুমি আমাকে হেল্প করো একটু, আমার আসলে টু বি অনেস্ট কথা বলতে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমি জাস্ট একটু ট্রাই করবো। এটা গাইস জাস্ট মোটামুটি ভার আছে, এরকম কয়বার 3-4 ভার আছে, দেন 3-4 ভার উনি একা মহিলা মানুষ, চিন্তা করে দেখেন। আর এই দিক থেকে অলরেডি সাগর দেখা যাচ্ছে। আমরা কতটুকু সি লেভেলের উপরে আছি এই মুহূর্তে চিন্তা করেন। গাছে আমার ফিক্স লেন্সের জন্য আমি দেখাতে পারছি না এটা কত, আমরা সি লেভেলের উপরে আছি। উনি এই পাহাড় থেকে এখন নামবে। তো দেখেন মানে মানুষের লাইফ, শুকর আলহামদুলিল্লাহ যেভাবে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটাই, এখন আমরা এখানে আর কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার আমাদের ট্রেলে উদ্দেশ্যে রওনা দিব। এমআই ওয়াচে এই মুহূর্তে আমার বিটরেট 160, একটু আগে 65 ছিল, 165 বিটরেট, এখন 150-এর মতো। ধীরে ধীরে নিউট্রাল হচ্ছে। পানি আমাদের কাছে আর অল্প একটু আছে, সো ওটা খাওয়া যাবে না কোনো কারণে। যদি আমরা ঝর্ণা খুঁজে না পাই, শুনতেছো আমার কথা তুমি? কোনো কারণে যদি আমরা ওয়াটারফলসটা না খুঁজে পাই তাহলে আমাদেরকে জঙ্গলে থাকতে হবে আজকে রাতটা, আবার ব্যাক করতে হবে। দেখেন কি অবস্থা ঘামের। আব্দুল অবস্থা খারাপ। জি ভাইয়া, আসলে অবস্থা খুবই খারাপ। জানি না কোথায় যাচ্ছি, দেখতে দেখতে গভীর অরণ্যের ভিতরে আরো ঢুকে যাচ্ছি। ও মাই গড গাইস, ওয়াও ভিউ গাইস, মাশাআল্লাহ কি চমৎকার ভিউ, কি সুন্দর ভিউ, চমৎকার। চলো গাইস, অনেক দূর আসার পর দুইটা ট্রেল পেলাম। এই যে একটা এদিকে একটা এদিকে। এখন আসলে বুঝতেছি না কোনটা পূর্ব কোনটা পশ্চিম, এই কারণে ওকে ইস্ট এই সাইডে, ওয়েস্ট এই সাইডে, তার মানে ঝর্ণাটা এই সাইডে, নর্থের দিকে, নর্থের নিচে পাহাড়ের আর ওই সাইডে হবে, এদিকে হবে না, এদিকে ফটিকছড়ি। তো আমরা এই ট্রেনটা ধরতেছি, ওই ট্রেনটা ধরে জানবো। গাইস ভাগ্য ভালো, অনেকক্ষণ পর গুগলের অফলাইন জিপিএস পেলাম। এই যে খয়েছড়া ওয়াটারফলস, আর আমাদের লোকেশন হচ্ছে ঠিক এই যে ব্লু কালারের, এটা হচ্ছে যে খয়েছড়া ঝর্ণা। তো মোবাইলটা সোজা করলে এই যে এখন দেখা যাচ্ছে যে এই সাইডে খয়েছড়া ঝর্ণা। তো আমাদেরকে এই পাহাড়টা পরিষ্কার করে আমাদেরকে নামতে হবে। তো আব্দুল রেডি, ডাটা নাম পরিষ্কার টরিষ্কার করি, আমরা উপরে উঠবো। পরিষ্কার কর। ও ভাইয়া, ভাই যদি একটা সাপ থাকে। সহস্রধারা ট্রেলে জাস্ট কষ্ট হয়েছে, বাট এখানে যে পুরোটাই দুর্গম অবস্থা। আর এখানে যোগের আকড়া আল্লাহ মালুম। লবণ নিছি না ব্যাগে? গাইস জাস্ট ওয়াও, আস্তে আস্তে একটা ওয়াও প্লেস ম্যান। গাইস এখানে একটা ড্রোন শ্যুট নিতে হবে আমার, এখন একটা ড্রোন শ্যুট এখনই নিব। এখানে একটা ভালো প্লেস দেখো,
একটা ছায়া, এই যে ছায়াতে যাই। গাইস, ড্রোন শুটতে দেখলেন কতটুকু গহীন জঙ্গলে ঢুকে গিয়েছি। তো এখন আমাদেরকে বাগের ট্রেলটা পরিষ্কার করে করে নামতে হবে, এতে দিয়ে জঙ্গলটা পরিষ্কার করে নামতে হবে। এই যে জিনিসটা দেখতেছেন, এটাকে স্থানীয় ল্যাঙ্গুয়েজে ছন বলা হয়, যেটা আপনার গ্রামের যে সকল দোকান এবং ঘর আছে ওটাতে টিনের বিপরীতে ব্যবহার করা হয়। এটা যখন শুকিয়ে যায় এটাকে কেটে আর টিনের বিকল্প হিসাবে ব্যবহার করা হয় অনেকগুলো। আর এটার সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিস, সেটা হচ্ছে অনেকগুলো আল আছে, এটা লাগলে ছুলে যায়। কই? ওই যে সামনে, ওই যে দেখেন, এখানে দেখছি না, ঠিক এখানে ভিতরে ঢুকে গেছে আর কি, এখান দিয়ে ঢুকে গেছে। ধোঁয়া সাপ হবে আর কি। ধোঁয়া সাপ না ওই সবুজ সবুজ ওগুলা? সবুজ। কোন কালার কি ছিল? সবুজ। সবুজ ছিল? হ্যাঁ, কই কই দেখি, চোখ দেখি তো, চোখ দেখা তো। আব্দুলকে চোখ ধরছে কোথা থেকে বাইরে সেটা? ভাই তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা? আব্দুল্লাহকে যোগ ধরছিল, এই যে যোগ। এটার একটা সমস্যা, সেটা হলো যে দিক দিয়ে রক্ত খায় প্রচুর পরিমাণে চুলকায়। এটাকে ওর জায়গায় ছেড়ে দিই। গাইস গাইস, ইয়েস ইয়েস ইয়েস, ও ইয়েস, অবশেষে ট্রেল পেলাম। এই যে ভাইয়া, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, দাঁড়া 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 দাঁড়া। আব্দুল্লাহ, তোর অবস্থাটা খারাপ, বেশি খারাপ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে দিতে হবে, মেডিসিন কিছু দিতে হবে। ব্যাগ রাখো, ব্যাগ রাখো। জাস্ট যোগটা দেখে অবাক হলাম, অনেক বড় ছিল যোগটা। জানি না, আমাকে দেখতে হবে আমার চেক করে। গাইস, প্রায় অনেকক্ষণ পানি পিপাসায় ছিলাম, পানির বদলে শেষ, ঝর্নার পানি। আর সবসময় মনে রাখবেন, বহমান পানি সবসময় জমানো পানির চাইতে একটু ফ্রেশ হয়। ওকে, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগতেছে বলার মতো না। গাইস, ক্যাম্প করার জন্য প্রথম একটা জায়গা আমরা চুজ করলাম, তারপর আমরা নিচে যাব, দেখি ভালো বেটার জায়গা পেলে ওখানে আমরা ক্যাম্প করব। প্রথম যে জায়গা ওটা হচ্ছে এটা, তবে এখানেও একটা রিস্ক থেকেই যায়। যদি কোনো কারণে টানা 20 থেকে 25 মিনিট বৃষ্টি হয় তাহলে ফ্ল্যাশ ফ্লাড নামবে, আর ফ্ল্যাশ ফ্লাড নামলে বুঝতে পারতেছেন আমাদের তাঁবু থেকে শুরু করে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। তবে একটা চান্স থাকে পাহাড়ে উঠে রেস্ট নেওয়ার জন্য। তারপরে এই জায়গাটাকে আমি নিতেছি, ফার্স্ট চয়েস হিসেবে ধরতেছি না, তারপর নাই মামার সাথে কানা মামা হিসাবে ধরে রাখলাম। এই জায়গায় আমরা টেন্ট পিচ করব, নিচে নেমে দেখি আরও ভালো প্লেস পাই কিনা। ওয়াটারফলস ম্যান, এখান থেকে সরেন। আচ্ছা, আমার চুল কাটছে, আমি জানি না আমার যোগ ধরছে কিনা, একটু দেখবো। না, ধরে নাই। হ্যাঁ, দেখেন তো, ফাটাও করবো না। এই সকল ট্রেলে বিশেষ করে যোগ অনেক বেশি থাকে, বাট বৃষ্টি না হওয়ার কারণে যোগ খুব কম। সো আমরা এখন সামনের দিকে আগাবো। A few minutes later. গাইস, অসাধারণ একটা প্লেস পেলাম, এখানে ক্যাম্পিং করবো। এটা পরিষ্কার করে এখানে আমরা এখন টেন্টটা পিচ করবো। জোস একটা প্লেস। আর রাতে যদি হরকা বান আসে তাহলে আমাদেরকে উপরে উঠে আশ্রয় নিতে হবে। অনেক সুন্দর, অনেক জোস একটা প্লেস। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না,
পাবে না কেউ আমার মতো, মুছে দিও না। গাইস এর ভিতরে আমাদের টেন্ট পিচ করা কমপ্লিট আর প্রচুর পরিমাণে ক্লান্ত। আর আব্দুল জি ভাইয়া। অনেক পরিশ্রম করলাম, এখনো তো ঘাম শুকায় নাই তোমার। না। চলো একটু ঝর্ণার পানিতে গোসল করি 2 ভাই মিলে। জি চলো। ঠিক আছে, ওদিকে স্লিপারগুলো শুকাতে দিয়েছি, কেটসগুলো শুকাক। এই হচ্ছে আমাদের তাবু, এই হচ্ছে ঝর্ণা। এখন আমরা গোসল করব ঝর্ণায় গিয়ে। হে গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। গাইস যে প্লেসটা থেকে আমি লাভ দিচ্ছি এটা আগে আমি নিচে আব্দুলকে দিয়ে দেখেছি এটা কতটা গভীর। এটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি লাভটা দিচ্ছি, কখনো ট্রাই করবেন না। গাইস আব্দুল দেখা যায় এটা কিন্তু ঠিক করে নাই। ঠিক করে গেল। আমি তো ভালো কাজ করতেছি, তুমি এর মধ্যে কি করলা? খুলে দি খুলে দি। অবশ্য আমিও লুঙ্গি পড়ছি। নিজেটা দেখাও আগে, আমি বলে কি হলো? চিন্তা পারবি যাইস না। গাইস ঝর্ণার পানিতে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে নিজের ক্যাপটা কখন হারিয়ে ফেলেছি বলতে পারি না। আমি এবং আব্দুল মিনা অনেক ট্রাই করলাম খুঁজার, বাট পেলাম না। পরে এই ক্যাপটা জঙ্গলের মধ্যে খুঁজে পেলাম, মাটি লাগিয়ে আছে অনেক, মানে পুরনো, অনেকদিন পানিতে পড়েছিল দেখে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, চুল কেন কেটেছি সেটা ব্লগ এন্ড করার একদম শেষে বলবো, কেন চুল কেটেছি বা কী প্রবলেম হয়েছিল, কী কারণে আমি চুলগুলো ফেলে দিয়েছি। আর হ্যাঁ, এই যে আমার সিলভার প্লে বাটন অবশেষে, মানে অনেক সাধনার পর এই প্লে বাটনটা পাইলাম। তো এখন এটা আনবক্স করব আপনাদের সাথে। এক পাশে ঝর্ণা। তা আব্দুল তোমার ফিলিংস বলো। খুব ভালো লাগতেছে প্লে বাটন দেখে। আর এই যে সবচেয়ে বড় জিনিস হলো যে মানে আমার ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ দেখার আগে এই প্রথম মানে প্লে বাটনটা তুমি আমি শেয়ার করতেছি, আমিও একসাথে ওপেন করতেছি আমার নিজের প্লে বাটন, তুমিও দেখতেছো। তোমার অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে, খুব সুন্দর লাগতেছে ভাইয়া, বলার মতো না আর কাউকে বোঝানোর মতো না। কিরে এখানে আমার নাম নাই কেন? এখানে আরেকজনের নাম। গাইস এটা হচ্ছে আমার সেই সিলভার প্লে বাটন, যেখানে আপনি চাইলে আপনার নিজের চেহারা দেখতে পারবেন। এই যে প্রেজেন্ট টু নবরস ফর পাসিং 100K সাবস্ক্রাইবার, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার কারণে ইউটিউব এটা আমাকে দিয়েছে। এই প্লে বাটনটা একটাই ফিল, সেটা হলো যে আপনি নিজের চেহারা দেখতে পারবেন, আপনি কই ছিলেন, কোথা থেকে কোথায় উঠে এসেছেন, আপনার পরিশ্রম সব কিছু আপনি এটাতে একবার তাকালে বুঝতে পারবেন। এটার ফিলিংস অসাধারণ। প্লে বাটন এটার যে ফিলিংস এটা বলে বোঝানো। আমি অনেক কিছু আছে আমার কথা, এখনও আমার অনেক কিছু আছে আপনাদের অজানা, যেগুলো হয়তো বা আমি আস্তে আস্তে আপনাদের সামনে আনবো। এটার ফিলিংস আসলে আমি কীভাবে বোঝাবো আপনাদের, এক কথায় জোশ। নবরস। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন, এই পৃথিবী ছেড়ে চলো যায়
স্বপ্নে সিঁড়ি বেয়ে সীমাহীন আগুনের দিন শেষ হবে একদিন ঝরনার সাথে গান হবে একদিন এই পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নে সিঁড়ি বেয়ে সীমাহীন আগুনের দিন শেষ হবে একদিন গাইস আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। দেন বিরিয়ানির জন্য আমাদের চিকেনটা রেডি করা শেষ। আর যে জিনিস সেটা হচ্ছে এখন আমরা পপকর্ন খাবো। নাও আমাদের পপকর্ন I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. নাও গাইস অবশেষে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত কাউয়া বিরিয়ানি রেডি। এটা হচ্ছে আমাদের কাউয়া বিরিয়ানি। এ ভাই এটা কাউয়া বিরিয়ানি লাগবো। এটা কাউয়া বিরিয়ানি। এই যে কাউয়া বিরিয়ানি কি করতে যাই না মাঝে কি এরকম মাংস থাকে? কাউয়ার মাংস। এটা দেখি বিয়ার গেলের কিচেন। পানি এটা দে তো প্লেট দে ভাইয়া। হুম আমি তো বেশি খাবো, ডেক্সিটা দেন। আমি কি খাবো না। তো কেমন হয়েছে? খুব ভালো। পেঁয়াজ নাও, আমি এখন টেস্ট করবো আসলে কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ গাইস, অসাধারণ। তবে এটা বানাইতে যে পাগল হয়ে গেছি, পাগল এক কথায় শেষ। কিসের উপর বসছি দেখেন, বাজারের ব্যাগ দিয়ে বসছি। কাউয়া বিরিয়ানি আসলে খারাপ হয় নাই। খাবার মজা হোক কিংবা নর্মাল, একটা কথা বলতে চাই, পাশে যে ঝর্ণার যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, এটার ফিল আপনি যদি 5 স্টার হোটেলে বসে খেতে যান এই ফিলটা পাবেন না। ঝর্ণার সাউন্ড যেটা পাওয়া যাচ্ছে পাবেন না কখনো। আর ওয়েদার অসাম। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. গাইস প্রায় 2 ঘন্টা পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর অলরেডি মাঝখানে একবার মুষলধারে বৃষ্টি হয়েছে। এই যে পানি, আর পাহাড় চুঁয়ে পানি নামতেছে, বৃষ্টি হচ্ছে। আর একটু ট্যান্টও মাঝে মাঝে একটু লিক করতেছে। এই লাইটটা তুমি তোমার কাছে রাখো, মাঝে মধ্যে ঝর্ণার পানি কতটুকু হচ্ছে এটা একটু খেয়াল রাখবা। কজ বৃষ্টি যদি বেশি হয়, ফ্লাড হলে আমিও থাকবো না, তুমিও থাকবো না, পানি সবগুলো একদম নিচে ফেলাবে দুজনকে। গাইস আর কথা বলার শক্তি নেই, টোটাল এই তাবু নিয়ে এগুলো নিয়ে আর পুরা সব কিছু গোছালাম, এদিকে এগুলো সব কিছু গোছালাম। সো এখন একটু ঘুমাবো, দেখা হচ্ছে আগামীকাল সকালে। Day 2. Hey guys, গুড মর্নিং। ভোর এখন 5টা দিকে, মোবাইলটাও চার্জ হচ্ছে। আর হঠাৎ করে ঘুমটা ভাঙলো এই কারণে যে মাথা লাগার কারণে পুরো ঠান্ডা। ও শিট, আব্দুল্লাহ জি ওঠ কি ভাইয়া? ওঠ। ও ম্যান, ভাই পানি কেন এখানে? ওঠ। গাইস এখানে পানি। তো আর থাকা থেকে হবো না, তাবু ঘুমাচ্ছে। আমার সিলভার প্লে বাটন বাইক গিয়ে আমি জানতাম এমন কিছুটা হবে, তাই কারণে আমি ফ্রেশ পলিথিন আনছি। সব কিছু যেখানে যাক, ড্রোন এবং এই প্লে বাটনটা অবশ্যই আমার সেভ করতে হবে, কারণ এটা যদি চলে যায় ইউটিউব আমার আর একটা দিবে না। এই ফাদার স্ক্যান এই রাতের বেলাতে ফাদার স্ক্যান। আচ্ছা কথা এটা না, এমনিতে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, সে হঠাৎ ঘুমের ভিতর কি মানে কার সাথে কথা বলা যায় না। টু বি অনেস্ট, এটা ফান না, টু বি অনেস্ট। নো নো কাহিনী বিসমিল্লাহ।
উনি বলতেছে যে মজা করব। ওয়াও গাইস, জাস্ট ওয়াও ম্যান, মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, ওয়াও জিওস ভিউ। আমি বলেছিলাম যে ভিডিও লাস্টের দিকে এসে আমি বলবো যে আমার চুল কেন আমি কেটেছি। আসলে চুলগুলো কাটার ইচ্ছে ছিল না, তারপর কাটতে হয়েছে। রিসেন্টলি আমি খেয়াল করেছি যে আমার মাথার চুল খুব পাতলা হয়ে যাচ্ছে, এবং আমি 8 থেকে 9 মাস আগে আমি খেয়াল করেছিলাম আমার মাথার উপরের সাইডটা আমার কাছে কেন জানি মনে হতো অবশ অবশ ফিল। এই কারণে আমি সিটি স্ক্যান করি। এটা আমি আমার কয়েকজন খুব কাছের কয়েকজন মানুষ ছাড়া আর কেউ জানে না। পরবর্তীতে বুঝতে পারি যে অতিরিক্ত টেনশন চিন্তার কারণে আমার কাছে এই ফিলটা হতো, আর অতিরিক্ত টেনশন চিন্তা করলে নাকি চুল যায়। সাইন্টিফিক এটার সম্বন্ধে আমার জানা নেই যে চুল ফেলালে চুল ভালোভাবে আরও বেড়ে উঠে, এটার সাইন্টিফিক আমি জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তারপরও সবাই বলে এই কারণে জাস্ট করা। আব্দুল কি করো? পানি ইস্তেছি, কেন? মাছ ধরবো। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ধরো ধরো। কতদিন লাগবে পানিগুলো হিসতে? কত 20 মিনিট লাগবে? 20 মিনিট লাগবে না। ওরে বাটপার, ওরে বাটপার, ওরে বাটপার, দাও। রাতে যখন লাইট দিয়ে চেক করলাম, এখানে প্রচুর পরিমাণে আপনার মাছ, কি বলে এটাকে, চিংড়ি মাছ আছে, ছোটো ছোটো চিংড়ি মাছ আছে, মোটামুটি বড় আছে, বাট ধরার কোনো উপকরণ নাই। এটা ধরার জন্য জোক লাগবে, জোক বা সুতো দিয়ে জোকটা বেঁধে যদি দিই তাহলে ধরা যায়। তবে নেক্সট টাইম যদি কোনো প্লেসে যাই ব্লগ করার জন্য, তখন সম্পূর্ণ পাহাড় থেকে ধরেই সব কিছু খাবো। আমার আরও কিছু সেট আপ আসতেছে, দেশি বিয়ার গেলে কিছু সেট আপ, সার্ভাইভাল নাইফ থেকে শুরু করে আরও কিছু জিনিস আসতেছে। আর গাইস, যারা চিন্তা করতেছেন বিভিন্ন ঝর্ণায় আপনারা ক্যাম্পিং করবেন, আপনাদেরকে একটা ইনফরমেশন আমি দিতে চাই। অবশ্যই যখন ক্যাম্পিং করতে আসবেন তখন স্থানীয় একজন গাইড অবশ্যই আনবেন। আমি যেহেতু মিরেশ্বরের সন্তান, সব কিছু প্লেস আমার চেনা, আশেপাশের সব মানুষ আমার চেনা জানা, তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যেখানে যান, যেমন আমি বান্দরবনে যাই অবশ্যই আমি স্থানীয় একজনকে নিয়ে যাবো। অ্যান্ড আপনাদেরকেও বলবো আপনারা ঢাকা চিটং যেখান থেকে আসেন না কেন, অবশ্যই আপনারা একজন গাইড আনবেন বা স্থানীয় কেউ একজনকে আনবেন যে চিনে এবং জানে। 2 hours later. গাইস, গতকাল আমরা সোনাইছড়া ঝর্ণার পাহাড়ি ট্রেল ধরে আমরা খয়েছড়া ঝর্ণার ঠিক উপরে এসে ক্যাম্পটা করি। এখন আমরা আমাদের ক্যাম্প সাইটটা ছেড়ে আমরা এখন নিচে যাব, আর নামতে নামতে আপনাদেরকে ঝর্ণার সৌন্দর্যটা দেখাবো। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, ক্যাম্প সাইট যখন আপনি ছেড়ে যাবেন তখন সবসময় খেয়াল রাখবেন আপনি যদি আগুন জ্বালিয়ে থাকেন যে আগুন নিভিয়ে গিয়েছে, এটা সবসময় খেয়াল রাখবেন। আর আপনার সাথে যদি কোনো প্লাস্টিক পলিথিন থাকে সেটা রেখে যাবেন না। গাইজ, খয়েছড়া ঝর্ণার পরে এটা একদম উপরে উঠলে একটা ধাপ আছে যেটা অনেক সুন্দর, প্রথম ধাপের মতো। এই ধাপ থেকে আমি 2016 কিংবা 17তে আমি র্যাপলিং করে নামছিলাম। আমরা এখন এই সাইড ধরে নিচে নামবো, এটা একটু বেশি রিস্ক। কেউ গধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে এই সাইডটা নামার পর এখানে আরও একটা ধাপ পাওয়া যাবে, চাইলে গোসল করতে পারেন, তবে সবসময় কেয়ারফুল হবেন। নিচে এই সাইডে কর্নারে যাওয়া যাবেন না, কখনোই কর্নারে যাবেন না। এই যে এটা খুবই সরু পথ, এই সরু পথটা দিয়ে আমাদের যেতে হবে। এখানে একটাই রিস্ক থাকে, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এখানে ফ্ল্যাশ ফ্লাড বা হরকাবান যেটা বলা হয়, তখন নামাটা অনেক রিস্ক হয়ে যায়। আর আব্দুল নামতেছে, তবে এই সাইডের ভিউটা অনেক জোস, আমার কাছে এই ভিউটা অনেক জোস লাগে সব সময়। অলওয়েজ গাইস, ঠিক নিচে হচ্ছে খয়েছড়া ঝর্ণার প্রথম ধাপ। খয়েছড়ার পাশে দিয়ে যখন আপনারা উঠবেন, আসার পর একটা ক্যানেল পাবেন, এরকম মনে হবে যেন এটা আপনার বেরিবাদের ব্লক বসে রাখছে। আর এটা অনেক গভীর। একবার যখন আসছিলাম মানে ক্যামেরা ফটোগ্রাফার ভাই ধুম করে পড়ে গেছিলো, পুরো ক্যামেরা সব ভিজে গেছে। এটা মানে গলা সমান আপনার গভীরতা এটার। আর এসব জায়গায় আসার সময় খেয়াল করবেন যে ভালো গ্রিপ আছে, এরকম কিটস বা রাবার স্যান্ডেল যেগুলো ভালো গ্রিপ, মাটির সাথে ট্রাকশন করতে পারে, এই ধরনের পরে আসার, নয়তো বা স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো।
ভাঙা সকাল হয়ে তোমায় ভাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। একটি সুসংবাদ, পূবালি বাতাসে লুঙ্গি আকাশে, পূবালি বাতাসে লুঙ্গি আকাশে। গাইস আজকের ব্লগটা আসলে অনেক প্যারা দিছে, রিসেন্টলি এখনো প্যারা দিচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এখন যাচ্ছি। ভাগ্যিস ওই যে ওয়াটারপ্রুফ ব্যাগটা থাকার কারণে আমি ড্রোন পাওয়ার ব্যাংক সব ওখানে, অ্যান্ড তাবু টাবু সব আব্দুলের কাছে। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আই হোপ এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো অনেক কষ্ট করেছি আসলে, বলার মতো না। যোগ আব্দুলকে যে জায়গায় যোগ ধরছে পুরো ঘা হয়ে গেছে। আব্দুল তোমার অনুভূতি বলো। আপনি কোনো প্ল্যান দেন নাই, হুটহাট করে প্ল্যানটা করে নিলেন। আব্দুল্লাহ এইভাবে খইয়ে ছাড়ার জন্য যেতে হবে, ব্লক করতে হবে, পার্ট 4। তো আর কিছু করার নেই। এটা ঠিক যে ও ফার্স্ট টাইম মনে করছে যে আমি মানে লোকালয় যে পথ দিয়ে এখন বেরোচ্ছি এই পথ দিয়ে আমরা আসবো, বাট না, 2 কিলোমিটার পাহাড়ি পথ ধরে আমরা ট্র্যাক করে বের করছি। আর আব্দুল্লাহর যোগ কি অবস্থা একটু দেখা। আচ্ছা কেমন জায়গা ধরছে যেটা দেখানো যাবে না ভাই। কিছু আমার এখনো ডান হাতে খুব ব্যথা, এই যে বালাতে আমার হাতটা এখনো ব্যথা। রাত্রে আমি ঘুমাতে পারি নাই। আর এর মধ্যে মশা যোগ, কিছু বলার মতো না। সো ব্লগটা এখানে এন্ড করতেছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বৃষ্টি হওয়ার কারণে পিছনে পাহাড়গুলো কুয়াশা একদম বাস পড়তেছে, জোস একটা ফিলিংস। আর এখানে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এইসব জায়গায় খাওয়ার অর্ডার দিতে পারেন। 100-120 টাকা মুরগির মাংস, আলু ভর্তা, ডাল, এগুলো থাকবে বিভিন্ন। ওয়েদারটা জোস না আব্দুল্লাহ? গাইস আমি সেন্ট মার্টিন ব্লগ করার জন্য একটা ওয়াটার গগলস কিনেছিলাম। দেন এটার যে রবারটা আছে, রবারটা টেম্পার চলে গিয়েছে। তো আমরা আসলে প্রায় আপনাদের সাথে আবার 2 ঘন্টা পর দেখা হচ্ছে। আসলাম, ফিল করতেছি 2 জন পানিতে, আর বৃষ্টি হচ্ছে। জীবন আসলে অনেক সুন্দর। আমার হাসি মুখে আবার কারণ হবে, তুমি কি আমার শত ভুলে আবার বারণ হবে। দেব না জল আসতে চোখে,